প্রথমবার বরফ দেখে কেমন লাগছে? দারুণ, অসাধারণ। অবস্থা দেখো, সিটের এখানে জল জমে বরফ, জ্যাকেটে বরফ। সব থেকে মজার ব্যাপার হচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে এখানে ডাইরেক্ট দেখা যাচ্ছে। দেখো, এটাই দেখা বাকি ছিল, ভাগ্যিস থামলাম। দেখো বাইকে বরফ জমে গেছে, দেখো ঘটনা। ঠান্ডা ভালোই আছে। এখন সব গাড়ি কি বলতো ওপরের দিকে যাচ্ছে, মানে ছাঙ্গু লেকের দিকে, তো এই দিকেই ভিড়টা বেশি। হালকা হালকা রোদও দিচ্ছে, আর শুনছি নাকি নাথুলাতে ভালোই বরফ পড়েছে, স্নোফল তো আছেই, দেখা যাক। পিপ পিপ ডোন্ট স্লিপ। আর এই তোমাদের যদি রাস্তাতে যদিও ঘুম আসার কথা না, কিন্তু ইন কেস যদি তোমাদের ঘুম আসে, তাহলে তোমরা এই ব্রোয়ের যে সাইনবোর্ডগুলো আছে তাতে লেখাগুলো পড়তে পড়তে যাবে, এতই মজাদার যে তোমাদের ভালোই একটা এন্টারটেনমেন্ট হয়ে যাবে রাস্তাতে। কুয়াশা দেখো, এ তো মেঘের চাদরের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা। গাড়ির ইঞ্জিন তো থার্ড গিয়ার দিতে দিচ্ছে না, এতটাই ঢাল। দূর থেকে দেখে হয়তো, সামনে থেকে দেখে হয়তো রাস্তায় মনে হচ্ছে না এতটা ঢাল, কিন্তু ঢাল ভালোই আছে। সেকেন্ড গিয়ারের ওপর গাড়ি গিয়ার দিতে দিচ্ছে না। তো বরফ অলরেডি দেখতে পাওয়া শুরু হয়ে গেছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে। ওফ, মারাত্মক বরফ ভাই, দেখো দেখো বরফ দেখো। প্রথমবার বরফ দেখে কেমন লাগছে? দারুণ, অসাধারণ। আর ড্রাইভারের এদিকে হাত না অন্য কিছু আমি বুঝতে পারছি না, আঙুলগুলো তোমার যন্ত্রণা শুরু করে দিয়েছে, জানি না কি করে। এখনো 50-60 কিলোমিটার এই বরফের মধ্যে দিয়ে যাব। বিভৎস ঠান্ডা ভাই 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 ভাই, সাবজিরোই হবে। 1-2 ডিগ্রি তো হবে 100% এখানে। মারাত্মক ঠান্ডা ভাই, মারাত্মক ঠান্ডা। অবস্থা দেখো, সিটের এখানে জল জমে বরফ,
জ্যাকেটে বরফ, এইটা পুরো বরফ হয়ে গেছে। ছাঙ্গু লেক জল তো জলই আছে, কিন্তু মাঝে মধ্যে বরফ, অথচ কিচ্ছু দেখা যাচ্ছে না। অ্যাবসলিউট নো ভিজিবিলিটি ম্যান, নো ভিজিবিলিটি অ্যাট অল। ছাঙ্গু লেকের এইরকম ভিউ কেউ দেখেছো? দেখো, এখানে কুয়াশা, এখানে সূর্য, এই ছাঙ্গু লেক। এখনো জল জমেনি কিছু, ওয়েদার ঠিকঠাকই, মাঝে মধ্যে ব্ল্যাক আইস হয়েছে, কিন্তু এখানে দেখো অবস্থা, বরফ হয়ে আছে পুরো। রোপওয়েটা চড়ার ইচ্ছা ছিল, কিন্তু রোপওয়ে চড়তে পারবো না, তার কারণ হচ্ছে কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছে না। পড়ে যাবে, আমরা চলে এসেছি এখন ছাঙ্গু লেকের ওপরে। পাহাড়ে ওয়েদার কীরকম মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে যায় খালি দেখো। একটু আগে যখন ছাঙ্গু লেকে ছিলাম, ছাঙ্গু লেকে কিচ্ছু দেখা যাচ্ছিল না, এখন শুধু ওই জায়গাটাই কুয়াশা, মানে ওই জায়গাটাই এক্স্যাক্টলি কুয়াশা, বাকি দেখো আকাশ পুরো ক্লিয়ার, নীল আকাশ। ওয়ান চায় প্লিজ, One chai, please. মামা ঠান্ডা হতে গা। এসব আর দেখতে পাবি বুড়ো বয়সে? আবার আসবি? কি লাগছে না বুড়ো বয়সে নাকি? প্রতি বছর একবার করে আসবো, কি এমন কষ্ট? এটাই তো অ্যাডভেঞ্চার। ভিউ দেখো, ভিউ উপরে সূর্য, এখানে ভ্যালি, পাহাড়, আর মেঘ এখানে শেষ। সব থেকে মজার ব্যাপার হচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে এখানে ডাইরেক্ট দেখা যাচ্ছে। উফ, অসাধারণ ভিউ দেখো, এদিকে সূর্য, এইভাবে মেঘ নামছে, এখানে কাঞ্চনজঙ্ঘা। মানে এটা কুয়াশা না, এটা আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, আর মেঘ আমাদের হাতের কন্ট্যাক্টে এসে কি হচ্ছে দেখো, বরফ হয়ে যাচ্ছে। লেভেল মানে আলাদা লিগে পৌঁছে গেছি আমরা, পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাচ্ছি আমরা। এবার সিল্ক রুট শুরু হলো। এই যে সিল্ক রুটের হচ্ছে এইটা হচ্ছে ল্যান্ডমার্ক, এই ধারের এই দেয়ালের প্যাটার্ন আর এই দিকের এরম টাইপের পিলার, ওল্ড সিল্ক রুট। আগে চায়নার সাথে ভারতের বাণিজ্য এই রাস্তা ধরে হতো, ওই রাস্তাটা তো পরে তৈরি হয়েছে, আগে এই রাস্তা ধরে হতো। দেখেছো, দেখো সিল্ক রুটটা দেখাচ্ছে দেখো ম্যাপে। এই হচ্ছে সিল্ক রুটের বৈশিষ্ট্য, এইরকম হেয়ার পিন টার্ন। জুলুক 15 কিলোমিটার, জুলুক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার স্বপ্ন ভুলে যাও, কালকে এসে দেখতে হবে যদি চান্স থাকে। আমরা উপরে আরেকবার উঠে পড়তে পারি নাথাং অব্দি, তাই না? 2 ঘন্টা তো লাগবে। হ্যাঁ, এদের মাঝে কোনো চেকপোস্টও তো নেই, শুধু আমাকে গ্লাভসটা চেঞ্জ করতে হবে, নাহলে হাতটা সেঁকতে হবে, কিছু একটা করতে হবে, কারণ আমার হাতটাতে মনে হচ্ছে ফ্রস্ট বাইট হয়ে যাবে এবার, কারণ
কারণ হাতের ওপর বরফ জমে আছে তো। দাঁড়াও, এখানে থামবি, ভিউ পয়েন্টে গিয়েও আমরা হাতটা সেঁকবো। চলো আপাতত এটুকুই। এখন আমি ক্যামেরা অফ করছি, কারণ ক্যামেরাতে স্টোরেজের প্রবলেম হয়ে গেছে। 64 GB স্টোরেজটা আমার করাপ্টেড হয়ে গেছে, 128 স্টোরেজ অলমোস্ট ফুল। আর এই ওয়েদারে ব্লগ করার থেকে বেশি জরুরি একটু দেখে চালানো। তো মোটামুটি এটুকুই। গিয়ে মিট করছি আমরা নেক্সট ডে অথবা পদমচনের হোটেলে। তো যদি এত অবধি দেখে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। সাবস্ক্রাইব করার আমার কোনো দরকার নেই, কারণ আমি রেগুলার নয়, অকেশনালি ব্লগ করি, নিজের শখে করি, যাতে নিজেই ভবিষ্যতে এই ভিডিওগুলো দেখতে পারি। আর কারোর জন্য করি না, কারণ এগুলো আমি ভালোবেসেই করে থাকি, পয়সা উপার্জনের জন্য নয়। তো ভালো লাগলে সঙ্গে থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টেক কেয়ার, বাই। দেখো এটাই দেখা বাকি ছিল, ভাগ্যিস থামলাম। দেখো বাইকে বরফ জমে গেছে, দেখো ঘটনা। হ্যাঁ, চারিদিকে বরফই বরফ, আলাদাই তো। গোটা জ্যাকেটে বরফ হয়ে গেছে, দেখো আমাকে দেখো। হ্যাঁ তোমারও। ও মাই গড, দেখো দেখো কি দারুণ। क्या बात है नीलू, तू तो छा गया बिरू। আগে হাতটা থাকো, আমাদের বেরোতে হবে, দেরি করলে হবে না। কোথাও কাউকে দেখতে পাচ্ছি বাইরে?